পশ্চিমবঙ্গ প্রাথমিক টেট 2015 উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষিত ঐক্যমঞ্চ থেকে এসেছি। আচ্ছা, আপনাদের কি দাবি থাকে? আমাদের দাবি হচ্ছে 2015 যে টেট হয়েছিল, তো তার পরিপ্রেক্ষিতে আমাদের নিয়োগ। কারণ শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন একটা বিখ্যাত সংবাদ মাধ্যমে যে এখন যাদের ডিএলএড বা প্রশিক্ষণ নেই, পরবর্তী ক্ষেত্রে তারা যদি প্রশিক্ষণ নেয় তো তাদের পরবর্তীতে ধাপে ধাপে নিয়োগ করা হবে। তো সেই প্রতিশ্রুতি তিনি আজও পূরণ করেননি। আপনারা ডিএলএড প্রশিক্ষণ নিচ্ছেন? হ্যাঁ, এখন আমরা প্রায় 1200 জন আছি টোটাল ওয়েস্ট বেঙ্গলে। তো প্রত্যেকেই এখন সম্পূর্ণ প্রশিক্ষিত। কিন্তু আমরা না এখনও পর্যন্ত কোনো নিয়োগপত্র পাইনি। এই পরীক্ষাটা উত্তীর্ণ হয়ে গেছে? হ্যাঁ, উত্তীর্ণ হয়েছি। তারপরে 26শে অক্টোবর 2017 শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতে তিনি 2রা অক্টোবর একটা পর্ষদ থেকে একটা নোটিফিকেশন বেরোয়, সেইটার মাধ্যমে কিছু জনকে নিয়োগ করা হয়, কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে আর কোনো নিয়োগ করা হয়নি। এটা আপনারা এইখানে যাচ্ছেন নবান্ন কি যাওয়ার কোনো? হ্যাঁ, আমরা এইখান থেকে যদি কোনো সদুত্তর না পাই, আমরা পরবর্তীতে নবান্ন, এপিসি ভবন বা বিদ্যাভবন যেগুলো আছে সেগুলোতে আমরা যাব। বাঁকুড়া বিদ্যাভবনে এই প্রথমবার? বাঁকুড়া বিদ্যাভবনে আগেও এসেছি আমরা, কিন্তু তখন করোনা পজিটিভ এখানে কর্মীদের থাকার জন্য তখন আমরা ডেপুটেশন জমা দিতে পারিনি। তো আজও আমরা দেব, এখনও চেয়ারম্যান ম্যাডাম আসেনি এখনও। করো জোরে বলছি তাই, দিদি মোদের নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। জীবন বড় অসহায়, দিদি মোদের নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। নিয়োগ দিন। করো জোরে বলছি তাই, দিদি মোদের নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। জীবন বড় অসহায়, দিদি মোদের নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। নিয়োগ দিন। করো জোরে বলছি তাই, দিদি মোদের নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই। জীবন বড় অসহায়, দিদি মোদের নিয়োগ চাই, নিয়োগ চাই, নিয়োগ চাই।